এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা 16.3-এর দৈনিক ক্লাস নেব। আর দৈনিক ক্লাসে আমরা 1 ও 2 এই দুটো প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করব। 1 নং প্রশ্ন কি বলছে, একটি বৃত্তচাপ কেন্দ্র 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন কি বলছে, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1/2 মিনিটে একটি ঘোড়া কোনো মাঠ ঘুরে এলো। তাহলে বলছে প্রতি মিনিটে একটি ঘোড়া 66 মিটার বেগে, তার মানে ঘোড়াটার বেগ ছিল প্রতি মিনিটে 66 মিটার। তো 1/2 মিনিটে ওই বৃত্তাকার মাঠটি ঘুরে আসছে। বলছে ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তোমরা যারা অন্য ক্লাসগুলো পাও না বা জানতে চাও স্যার অন্য ক্লাসগুলো আমরা কিভাবে পাবো বা দেখতে পাবো, তার অবশ্যই ইউটিউবে গিয়ে এমএস এডুকেশন লিখে সার্চ দেবা। এমএস এডুকেশন লিখে সার্চ দেওয়ার পর এমএস এডুকেশনে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা যে 4টা অপশন আছে নিচে, ভিডিও, শর্ট, প্লেলিস্ট, পোস্ট। এরপর তোমরা প্লেলিস্টে ক্লিক করবা। প্লেলিস্টে করে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা লেখা আসবে নবম দশম শ্রেণী। এরপর তোমরা নবম দশম শ্রেণী ক্লিক করার পর দেখবা সব ক্লাস এখানে দেওয়া আছে। তোমরা চাইলে তোমাদের ক্লাসগুলো দেখতে পারো এখান থেকে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের মানটা চাইছে কার মান? প্রথম প্রশ্নের মান চাইছে আমার বৃত্ত চাপে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অবশ্যই আমাদের বৃত্ত চাপের সূত্র জানতে হবে। আমরা কি জানি, এস ইকুয়াল টু থিটা বাই 180 পাই আর। বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্রগুলো থিটা বাই 180 পাই আর। এটা আমার কিন্তু বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। থিটাটা কি? কোণের কোণ। পাইটা কি? পাই নির্দিষ্ট মান। আরটা কি? বৃত্তচাপের ব্যাসার্ধ বা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের সমাধান ক নম্বর কি বলছে, মনে করে আচ্ছা দেওয়া আছে এত আচ্ছা মনে করে বৃত্ত চাইছে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেওয়া আছে বা মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার। হ্যাঁ, তাহলে বৃত্তর ব্যাস সমান কত? 2 আর মিটার। বা লিখতে পারে দেওয়া আছে আচ্ছা আমরা একটু শর্ট করি, এত কিছু লেখার প্রয়োজন নেই, আমরা ধরার কোনো প্রয়োজন নেই। আমরা একবার লিখি যে দেওয়া আছে কি আছে বলো? দেওয়া আছে আমার বৃত্তের ব্যাস আমরা কি জানি বলো? বৃত্তের ব্যাস 2 আর সমান কত মিটার? 126 সেন্টিমিটার। আমি এইখান থেকে মান বের করবো। আর ইজ ইকুয়াল টু আরটা কামান বৃত্তের ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু 126কে আমি 2 দিয়ে ভাগ করবো। অতএব আর সমান 126 তুমি 2 দিয়ে ভাগ করো 6 3 63 সেন্টিমিটার। এত সেন্টিমিটার। আর কি যাচ্ছে? উৎপন্ন কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কয় ডিগ্রি? বলো? থিটা সমান 30 ডিগ্রি। তাই কার মান? বৃত্তের চাপে দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব বৃত্ত চাপের দৈর্ঘ্য এর সমান কত বলে? এর সমান হট। আমার এই মানটা চাইছে। তাহলে লিখতে পারে আমরা জানি কে জানি বলো? বৃত্ত চাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু থিটা বাই 180 গুণন পাই আর। তাহলে আমাদের কাজ হচ্ছে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করা। থিটার মান দাও 30 ডিগ্রি, পায়ের মান 180 ঠিক আছে। পায়ের মান কত বলো? পায়ের মান 14.16 3.14 আর এর মান কত?
আর কিন্তু ব্যাসার্ধ 63, এটা আমি গুণ করে দেবো। আমরা একবারে গুণ করব। 30 গুণন 3.14 গুণন 63 ভাগ কত 180। আমরা একবারে কাজ করতেছি, কত আসছে 30 গুণন 3.14 গুণন কত 63 ভাগ কত 180, 32.986 এত বর্গ সেন্টিমিটার। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের 1 নং প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে কাজকে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্ন কি বলছে? 2 নং প্রশ্ন বলছে প্রতি মিনিটে এত মিটার বেগে 66 মিটার বেগে 1/2 মিনিটে একটি ঘোড়া কোন একটি মাঠ ঘুরে এলো। ওই মাঠের ব্যাসার্ধ নির্ণয় করে। মনে করো এটা একটা মাঠ, এটা একটা মাঠ, এটা ঘুরে আসছে। এখান থেকে ঘুরে যাত্রা শুরু করে এই জায়গায় আসতে পরে ওই ঘোড়াটার বেগ ছিল কত মিটার 66 মিটার প্রতি মিনিটে, কিন্তু প্রতি মিনিটে। তাহলে ঘুরে আসতে সময় লাগছে কত মিনিট 1/2 মিনিট, তার মানে 1.5 মিনিট সময় লাগছে। তাহলে লিখতে পারি চাইছে কার মান, চাইছে বৃত্তের ব্যাস কত, তার মানে চাইছে বৃত্তের ব্যাস এইখান থেকে এটাকে মান চাইছে আমার, চাইছে বৃত্তের ব্যাস কত। তাহলে লিখতে পারি মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তের 2 নম্বর মনে করি ও কেন্দ্র মনে করো বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার। এবং কি লিখতে পারি এবং ব্যাস সমান 2r মিটার। তাহলে দেখো 1 মিনিটে যায় কয় মিটার, 1 মিনিটে যায় 66 মিটার। তাহলে 1 মিনিটে যায় কত মিটার বলো 66 মিটার। বা 1 মিনিটে ঘোড়া পথ অতিক্রম করে 66 মিটার। অতএব কত মিনিটে 1/2 বা এটা তো সমস্ত ভাঙে 2 কে 2 এই দুটো গুণ করবো, গুণ করে উপরটা যোগ করবো। তাহলে 2 কে 2/3 সমস্ত 2 মিনিটে যা অবশ্য বেশি যাবে, বেশি গেলে কি গুণন 3/2 মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি কত আসবে নি 60 ভাগ গুণন 3/2 আসবে 99 মিটার। 99 মিটার এত মিটার। তাহলে আমার এই যে বৃত্তাকার এই মাঠটা প্রতি একবারে ঘোড়াটা ঘুরে আসে, তাহলে সে কত মিটার পথ অতিক্রম করবে 99 মিটার পথ সে অতিক্রম করবে। আমরা কি জানি বৃত্তাকার পথ বা বৃত্তাকার চাকা একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় পরিধির সমান। বৃত্তাকার চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কি জানি বলো বৃত্তাকার চাকা, বা আমি এখান থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দু চলে আসি, তাহলে এই যে দূরত্ব এটা কার সমান পরিধির সমান। তো লিখতে পারে বৃত্তের পরিধি অতএব মাঠের বা বৃত্তাকার মাঠের পরিধি কত বলে 2 পাই আর। আমরা কি জানি পরিধি সমান 2 পাই আর। তাহলে লিখতে পারে যে আমরা কি জানি বৃত্তাকার পথ বা বৃত্তাকার চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। লিখতে পারি প্রশ্ন মতে কি বলো পরিধি 2 পাই আর সমান কার মান বলো এই যে মোট দূরত্ব কতটুকু এতটুকু। আমি এখান থেকে আর একটা মান বের করবো, আর ইজ ইকুয়াল টু 99 2 পাই।
বা আর ইজ ইকাল টু 99 2 গুণন 3.1416। অতএব আর ইজ ইকাল টু এটা ক্যালকুলেশন করে আমরা 99 ভাগ কত 2 গুণন 3.1616 1416। 2 গুণন 3.1416 15.756 এত সেন্টিমিটার এত মিটার এত সেন্টিমিটার। অতএব ব্যাস অতএব বৃত্তাকার মাঠের ব্যাস কাশন বলো ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ না ব্যাসার্ধের দ্বিগুণ। 2r সমান 2 গুণন আর এমন দাও 15.756 এক্ষেত্রে সমান 512 এত সেন্টিমিটার। এটা আমাদের অ্যান্সার। আমরা কি জানি বলো আমরা কি জানি বৃত্তায় একটা চাকা বা একটা মাঠ একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে তা কার সমান পরিধির সমান। এই জন্য লেখা হয়েছে বৃত্তাকার মাঠের পরিধি 2πr। তো এই যে আমার কিন্তু এই বৃত্তাকার মাঠটা এই ঘোড়াটা ঘুরছে মনে করো একটা ঘোড়া এই বৃত্তাকার মাঠটা ঘুরে আসছে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা ঘুরে আসতে তার সময় লাগছিল কত মিনিট 1/2 মিনিট। তাহলে 1/2 মিনিট এসে 99 মিটার পথ অতিক্রম করছে। এই 99 মিটার কার সমান? এই 99 মিটার অবশ্যই কার সমান পরিধির সমান। এই জন্য লাগাইছে প্রশ্নের মধ্যে পরিধি 2πr সমান 99। এই জায়গা থেকে আরেকটা মান বের করছে। আর কার মান? আটা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। আর ব্যাসটা কার সমান? ব্যাসটা অবশ্যই বৃত্তাকার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস কত 2 দ্বারা আর এর মান গুণ করতে পারছি এত মিটার। এটা আমার বৃত্তাকার মাঠের বা ওই মাঠের ব্যাস।